নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি প্রীতম দে। এখন আবহাওয়া অনুষ্ঠানে আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি। আমি পার্ক স্ট্রিটের কাছে, বুঝতেই পারছেন, ঘুরে বেড়াচ্ছি এই মুহূর্তে লাইভ দেওয়ার জন্য, বিশেষ করে এখানকার উষ্ণতা কীরকম সেটা বোঝার জন্য। এটা তো আবহাওয়ার উষ্ণতা রয়েইছে, তার কারণ এই সময় যে ঠান্ডাটা থাকার কথা সেই ঠান্ডাটা আপাতত নেই। আজকে সকালে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সর্বনিম্ন তাপমাত্রা। সারা দিনেও তাপমাত্রা ছিল ভালোই, সর্বোচ্চ তাপমাত্রাও ভালোই ছিল, এবং এর ফলে ঠান্ডা রয়েছে, গরম জামা চাপা রয়েছে, কিন্তু ততটা নয়। এখন প্রশ্ন হচ্ছে যে বড়দিন তো পেরিয়ে গেল, এরপরে কি হবে? এরপরে 31st নাইট আছে, তখন কি ঠান্ডাটা পড়বে, না তখনও এই একই রকম ওয়েদার থাকবে, একই রকম আবহাওয়া থাকবে? এইটা স্বাভাবিকভাবেই অনেকে ভাবছেন, কারণ অনেকেই আছেন শীত বিলাসী। তারা চান যে কলকাতায় দার্জিলিংয়ের মতো ঠান্ডা পড়ুক, তুষারপাত হলেও মন্দ হয় না। আপাতত সেরকম কোনো পূর্বাভাস নেই ঠান্ডা পড়ার, যাকে ঠান্ডা বা কনকনে ঠান্ডা পড়ার কোনো পূর্বাভাস আপাতত নেই, আমরা যেটা জানতে পারছি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনও রয়েছে, এর ফলে জলীয় বাষ্প, আপেক্ষিক আর্দ্রতা এগুলো বাড়ছে বাতাসে। এখানকার দক্ষিণবঙ্গের, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে, যেগুলি কলকাতা সহ সন্নিহিত জেলা, সেখানে তাপমাত্রা সে কারণেই বাড়ছে এবং তুলনামূলকভাবে বেশি রয়েছে রাতের তাপমাত্রা। ফলে এই গরম জামা পরেও কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না, গরম জামা কাপড় বেশি পরতে হচ্ছে না। এই সময়টা সাধারণত যেরকম পরা উচিত বলে মনে হয় সেটা কিন্তু হচ্ছে না। তো এই পরিস্থিতি আপাতত থাকছে, শুষ্ক আবহাওয়া, অথচ বৃষ্টি হবে না আগেই বলা হয়েছে। সেমতো বৃষ্টি হয়নি, আকাশ পরিষ্কারও ছিল, কিন্তু তাপমাত্রা তুলনামূলক উষ্ণ বড়দিন। এই সময়ের উষ্ণতা তো অন্য উষ্ণতা, সেটা আবেগের, কিন্তু আবহাওয়ার ক্ষেত্রেও উষ্ণ রয়েছে। ফলে যেটা বলছিলাম যে ঠান্ডা কবে পড়বে সেটা একটুখানি প্রশ্নের মুখে, তার কারণ পশ্চিমী ঝঞ্ঝা যতক্ষণ না পর্যন্ত কাটছে ততক্ষণ পর্যন্ত সে নিয়ে আবহাওয়া দপ্তর থেকে কিছু জানা যাচ্ছে না। বঙ্গোপসাগরের উপরে একটা সিস্টেম, জলীয় বাষ্প ঢুকছে, ওদিকে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। যতক্ষণ না পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পরের যে সময়টা, সেই সময় অনেক সময় ঠান্ডা পড়ে, আরও উত্তরের হাওয়ার পথ পরিষ্কার হয়ে যায়, ফলে ঠান্ডা একটা অনুভূতি আসে, শীতের অনুভূতি। এখন সেটাই দেখার। বড়দিন কাটলো বড় উষ্ণ দিন, এবারে বছর শেষের দিনটা কেমন শীত থাকে।